হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে এই ল্যাসিস টুইমেল ইঞ্জেকশন। আমরা জানবো ল্যাসিস টুইমেল ইঞ্জেকশনটি কি, এটি কোন কোন কন্ডিশনে দেওয়া যাবে এবং কোন কোন কন্ডিশনে দেওয়া যাবে না, এবং এর ইউজ কি রয়েছে, তার ডোজ কি এবং তার সাইড এফেক্ট কি, এবং এটি কোন কোন মেডিসিনের সঙ্গে চলবে না, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। সর্বপ্রথমে আমরা জানবো এই ল্যাসিস ইঞ্জেকশন, এই ল্যাসিস টুইমেল ইঞ্জেকশনটি কত কোয়ালিটির হয়ে থাকে। বেশ কয়েক কোয়ালিটির হয়ে থাকে, যেমন 2 ml, 4 ml কিংবা 10 ml। এবার জানবো যে এই ল্যাসিস টুইমেল ইঞ্জেকশনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে। এর মধ্যে বেশ একটি কন্টেন্ট রয়েছে যা হচ্ছে ফুসামাইড। এবার জানবো যে এই 2 ml ল্যাসিস ইঞ্জেকশনের মধ্যে ফুসামাইড কত মিলিগ্রাম রয়েছে। 1 ml ল্যাসিস ইঞ্জেকশন সমান সমান 10 মিলিগ্রাম ফুসামাইড থাকে, তাই এখানে 2 ml রয়েছে ল্যাসিস ইঞ্জেকশন, তাই এতে ফুসামাইড রয়েছে 20 মিলিগ্রাম। আসুন এবার আমরা জানবো যে কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা এই ফুসামাইড ইঞ্জেকশনকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। ওই সমস্ত কন্ডিশনে, ওই সমস্ত ডিজিজের ক্ষেত্রে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে, যেমন অ্যাডিমা কিংবা হাই ব্লাড প্রেশার কিংবা ইউরিনারি রিটেনশন কিংবা ফুলে যায় শরীর কিংবা পা ফুলে যায় কিংবা অ্যাসাইটিস। এই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ল্যাসিস ইঞ্জেকশনকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। তারপরে আমরা জানবো যে এই ল্যাসিস ইঞ্জেকশনের ডোজটি কি। এই ল্যাসিস ইঞ্জেকশনের ডোজ হচ্ছে ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ভিত্তি করে এই ল্যাসিস ইঞ্জেকশনের ডোজ নির্ণয় করে থাকে। এবার জানবো ল্যাসিস ইঞ্জেকশন কখন কোন সমস্ত পেশেন্টদেরকে চলবে না। ওই সমস্ত পেশেন্ট যারা প্রেগনেন্সি কিংবা লিভার কিংবা হার্টের সমস্যা রয়েছে, এদের ক্ষেত্রে এই ইঞ্জেকশন চলবে না। এবং যেই সমস্ত পেশেন্ট ব্রেস্টফিডিং কিংবা অর্থাৎ দুধ পানকারী মহিলা, এছাড়া যারা কিডনির ডিজিজ অর্থাৎ কিডনির রোগে আক্রান্ত রয়েছে, তাদের ক্ষেত্রে এই ইঞ্জেকশন চলবে, তাতে কোনো সমস্যা হবে না। তারপরে আমরা জানবো যে এই ইঞ্জেকশন কোন কোন মেডিসিনের সঙ্গে দেওয়া উচিত নয় কিংবা চলবে না। ওই সমস্ত মেডিসিনের সঙ্গে চলবে না, যেমন বুরুফেন 200 mg ট্যাবলেট, বুরুফেন 400 কিংবা বুরুফেন 600 mg ট্যাবলেট, বা অ্যামিপাস 200 mg ট্যাবলেট কিংবা কর্ডারন ট্যাবলেট কিংবা কর্ডারন এক্স ট্যাবলেট, এছাড়া লেকাভ ট্যাবলেট, লেকাভ 400 এক্সেল ট্যাবলেট। এই সমস্ত মেডিসিনের সঙ্গে এই ল্যাসিস ইঞ্জেকশন চলবে না। তাই আসুন এবার আমরা জানবো যে এই ল্যাসিস ইঞ্জেকশনের সাবধানতা কি। এই ইঞ্জেকশন যে সমস্ত পেশেন্ট অ্যালকোহলে অভ্যস্ত, তারা এই ইঞ্জেকশন লাগার পরে অ্যালকোহল পান করবে না কিংবা ড্রাইভ করবে না। এছাড়া যারা ভারী যন্ত্রের কাজ করে তারা কাজ করবে না, কারণ যে তাদের ঘুম আসতে পারে। তারপরে আমরা জানবো যে এই মেডিসিনের কোনো পার্শ্ববর্তী ক্রিয়া, কোনো সাইড এফেক্ট দেখা দিতে পারে। এই মেডিসিনের কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন মুখ শুকনো হতে পারে কিংবা মাথা ঘুরতে পারে কিংবা কানে কম শুনতে পেতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি, পরে ভিডিও আবার দেখা হবে।